হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজ আমাদের বাড়ি লাঞ্চে চিকেন বানানো হয়েছিল। আর সেখানে চিকেন খাওয়ার পর অনেকগুলো সলিড পিস বেঁচে গিয়েছিল, সেইগুলো দিয়েই আমি তৈরি করে ফেলেছি চিকেন চাউমিন। তো দেখো, একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিন বানানো হয়েছে। আর ট্রাস্ট মি ফ্রেন্ডস, এর টেস্ট অ্যামেজিং হয়েছে। তো দেখো, এই চাউমিনটা আমি কিভাবে বানিয়েছি। আমি প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠেছে, পরে আমি 1 প্যাকেট চাউমিন পুরোটাই ওই জলের মধ্যে দিয়ে বয়েলড করে নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। ওদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো কাঁচা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলোকে একটা খুন্তির সাহায্যে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেশি ভেজিটেবল অ্যাড করব না, কারণ চিকেন চাউমিনের ক্ষেত্রে বেশি ভেজিটেবল অ্যাড করলে চাউমিনের টেস্ট খারাপ হয়ে যায়। এটা আমার মনে হয়। আপনারা চাইলে ভেজিটেবল অ্যাড করতে পারেন। এরপরে আমি চিকেনের ওই সলিড পিসগুলো টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক বেশি ভাজার দরকার নেই, কারণ এটা অলরেডি রান্না করা চিকেন, সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি বয়েলড করে রাখা চাউমিনগুলো। চাউমিন খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে। আর সেটা যদি চিকেন চাউমিন হয় আর এইভাবে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। এরপরে অ্যাড করে দিলাম আমি নুন। নুনটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটা নুন খেতে ভালোবাসেন। এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিতে হবে। দেখুন, ওয়াও! চাউমিন বয়েলড করার সময় একটু খেয়াল করে বয়েলড করতে হবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন সয়া সস। চাউমিনটা এমনভাবে বয়েলড করতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার কাঁচাও না থাকে। দেখুন, এটাকে ভালো করে এবার আমি নাড়িয়ে মিক্সড করে নেব। বেশি বয়েলড হয়ে গেলে সেগুলো ভালো হবে না, একদম নরম হয়ে যাবে, নাড়ানো যাবে না, খেতেও ভালো লাগবে না। আর কাঁচা থাকলে সেটা শক্ত থাকবে, সেটাও খেতে বাজে লাগবে। এবারে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1 টেবিলস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। দেখুন, এবার এটাকেও খুব ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নিচ্ছি। দেখুন, কত সুন্দর লাগছে অলরেডি দেখতে। এবার এর মধ্যে আমি 2 টেবিলস্পুন ম্যাগি মশলা অ্যাড করব। ম্যাগি মশলা দেওয়াতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ওয়াও, হোয়াট আ স্মেল! দেখুন, একদম রেডি হয়ে গেছে আমার চিকেন চাউমিন। এবার আমি একটা থালার মধ্যে এভাবে তুলে এবারে শসা, পেঁয়াজ, চিলি সস, টমেটো সস দিয়ে আমার হাজব্যান্ডকে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নিজেরাও এইভাবে বেঁচে যাওয়া চিকেন দিয়ে চাউমিন তৈরি করে নিজেরা খান এবং ফ্যামিলিকে খাওয়ান। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।